আপনি নিজেকে যেভাবে দেখেন সারা পৃথিবী আপনাকে সেভাবে দেখে। আপনি কি খেয়াল করেছেন একই বন্ধু মহলে কোনো বন্ধু সবার কাছে খুব গ্রহণযোগ্য এবং প্রিয় হয়, আবার কেউ কেউ একই গ্রুপে থেকে সবার কাছেই একটু অন্যরকমভাবে জায়গাটা পান। এটার কারণ হচ্ছে আপনি নিজেকে যেভাবে চিন্তা করেন, নিজেকে যেভাবে দেখেন, নিজেকে যেভাবে উপস্থাপন করেন, মানুষ আপনাকে সেভাবেই দেখে। আর সব সময় মানুষ এমন আচরণ দেখতে চায়, এমন কনফিডেন্স দেখতে চায় যেখানে সে নিজে তার সেই বন্ধু থেকে বেনিফিটেড হতে পারে, শিখতে পারে বা আনন্দে থাকতে পারে। এই আনন্দে থাকতে পারা, একটা মানুষকে পজিটিভ ফিল করানো, একজন মানুষকে ভালো ফিল করানো, এই সব কিছুর মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে। মনোবিজ্ঞানের ভাষায় একটা থিওরি আছে, যে থিওরিটার নাম সেলফ ভেরিফিকেশন থিওরি। এই থিওরিতে বলা হয় আপনি নিজেকে যেমনভাবে উপস্থাপন করতে চান, যদি আপনি তেমনভাবেই বিহেভিয়ারটা করেন, তাহলে আপনি আপনার নিজের উন্নীতকরণের মাধ্যমে সেই মানুষটার মাঝে একটা প্রভাব বিস্তার করেন। কখনো কখনো দেখবেন কেউ যখন নিজেকে খুব বোকা হিসেবে কারো সামনে তুলে ধরে, সেই মানুষটাকে মানুষ বোকা হিসেবেই দেখে। আসলেই কি আমরা বোকা? না, আমরা বোকা না। আমাদের সরলতা আমাদেরকে হয়তো একরকম করে উপস্থাপন করে, আর আমাদের বোকামি আমাদের আরেক রকম করে উপস্থাপন করে। কিন্তু এই ব্যক্তি আপনি আপনার বোকামিকে সরলতা না সরলতাকে বোকামি কিভাবে তুলে ধরছেন সেটা ম্যাটার করে। তাই কখনো অন্যের সামনে এমনটা বলবেন না, আমি বুঝিনি, আমি কখনোই বুঝি না, আমার সাথে সবসময় এমন হয়, মানুষ আমাকে এভাবে দেখে। আসলে আপনি যখন আপনার সম্পর্কে কারো কাছে বলছেন, আপনি নিজেই তার কাছে তুলে ধরছেন তিনি আপনাকে কিভাবে দেখা উচিত। আর সেজন্য আপনাকে আগে তৈরি হতে হবে, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কারো সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান। তাই একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি আমাকে কিভাবে দেখি। এই আমি আমাকে কিভাবে দেখি প্রশ্নের উত্তরে যা আপনি পাবেন, সেই জিনিসটাকে, সেই দিকটাকে অন্যের সামনে আপনি তুলে ধরবেন। এতে করে আপনাকে বুঝতে যেমন আপনার সামনের মানুষটার জন্য সহজ হবে, ঠিক তেমনি আপনিও সেই মানুষটার সাথে সেই রকম করেই কমিউনিকেট করতে পারবেন। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।